আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 28 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। তবে নতুন রাজনৈতিক দলের নাম কি হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে দল ঘোষণার দিনক্ষণ তুলে ধরেন সংগঠনের মূল সংগঠক সার্জিস আলম। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ক্ষমতার আধিপত্যকে লাগাম টানা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে নতুন দলের কাজ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরও একটি পালক যুক্ত হতে যাচ্ছে শুক্রবার বিকেল ৩টায়। গণতন্ত্রের আঁতুড়ঘর জাতীয় সংসদ ভবনের সামনে থেকেই শুরু হবে এ দলটির শুভ সূচনা। তবে তার আগেই দলটির নাম প্রকাশ করা হবে। এ দলটির অংশীজন ছাত্র জনতা সবাই। তাই 15 দিন ধরে দেশ জুড়ে একটি জরিপ পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটি। আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক এই জরিপে অংশ নেন 2 লাখেরও বেশি মানুষ। সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য নিরসনের কথাই বলছেন অধিকাংশ মানুষ। জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন। সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গত কয়েকদিন থেকে আলোচিত এ দল ঘোষণার দিনক্ষণ তুলে ধরেন সংগঠনের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার ভাবনা থেকেই নতুন দলের প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই শপথ নিয়ে, এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি বিদেশি কূটনৈতিক, অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই থাকবেন বলেও জানান তিনি। এই শপথটি করতে চাই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশকে খাদের কিনারা থেকে উঠাতে গেলে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সোমবার খুলনা মহানগর বিএনপির কাউন্সিলের ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। আবু তৈয়বকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মিলন। সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রূপসাপাড়ের জনপদ খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের এমন আয়োজন দীর্ঘ 16 বছর পর। তাই অনেকটা উৎসব আমেজ নেতাকর্মীদের মাঝে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই 3 পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 12 জন প্রার্থী। নগরীর সার্কিট হাউস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 15 বছরের দুঃশাসনে স্বৈরাচার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, তাই এখন সময় দেশ গঠনের। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচার কোনো সুযোগ না পায়। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। দলের ভেতরে গণতন্ত্রের চেষ্টা অব্যাহত থাকলে সঠিক মানুষ ধীরে ধীরে নেতৃত্বে আসবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে সবাইকেই। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে
সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়। সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে অংশ নেন কাউন্সিলররা। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলের ভেতরে নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দলে গণতন্ত্র চর্চাও অনেক বেশি এগিয়ে যাবে এমনটা মনে করেন দলের নেতাকর্মীরা। আর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এইসব সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবেও এমনটাও আশা সাধারণ নেতাকর্মীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, খুলনা। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে এই আলটিমেটাম দেন তারা। এছাড়া হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন নূর হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা শিক্ষা ভবনের সামনে এলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। গড়ে ওঠা সরকার কিভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এবং বাসে কিভাবে ডাকাত এবং ধর্ষণের ঘটনা ঘটলো, খুব ভালো ছিল এটা আমরা বলতে পারি না, কিন্তু এই সরকারকে আমরা এনেছি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু এই সরকার উল্টে আমাদের দিকে ভ্রুক্ষেপ না করে তাদের নিজেদের স্বার্থে বেশি তারা লিপ্ত। শিক্ষা ভবনের সামনে 2 ঘন্টার অবস্থান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে, একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে রাজধানীর বেইলি রোডে বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ করেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরাও। দিনের বেলাও বের হতে ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে ধর্ষক যারা হচ্ছে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। কেন? রাত্রে ঘুমাতে পারি না, বাসায় মানুষ ঢুকে যায়, নিজের বাসায় আমরা নিরাপদ না। এছাড়া দেশ জুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইল, ঝালকাঠি, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও উন্নত করতে হবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সোমবার রাত থেকে যৌথ বাহিনীর মাধ্যমে কঠোরভাবে চেকপোস্ট ও টহল কার্যক্রম চলবে। এদিন বিকেলে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। গুলি করে ছিনতাইয়ের এই ঘটনা রোববার রাতে রাজধানীর বনশ্রীর। একই রাতে ছিনতাইয়ের এমন 3টি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর প্রতিদিন হরহামেশাই এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতির উন্নয়নে পুলিশ সহ যৌথ বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 53 বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান রাত 3টায় সংবাদ সম্মেলন আর তার পদত্যাগের দাবির বিষয়ে। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি
জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি। দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি। যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। সোমবারের বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে দেখছে। আমরা চাই আপনাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে আপাতত পুলিশকে 100 ও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব বাহিনীকে মোটর বাইক দেবার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্র নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাই অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে ধামরাইয়ে ঢাকা জেলা সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দীর্ঘদিন পর রাজধানীর অদূরে ধামরাইয়ে যাত্রাবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় ঢাকা জেলা বিএনপির সমাবেশ। সমাবেশকে ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও বেলা 3:30টায় উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। সেটা না করে তারা উল্টো পথে হাঁটছেন বলেও অভিযোগ করেন তিনি। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন, আজকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। বিএনপি মহাসচিব বলেন, একটি মহল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের উস্কানি দিচ্ছে, যেটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে, যারা বলছেন দুই একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। গণতান্ত্রিক ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত বিএনপির এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান মির্জা ফখরুল। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। সংস্কার চূড়ান্ত না হওয়ায় ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMA নাসির উদ্দিন। সোমবার নির্বাচন কমিশনের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ তার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচন লক্ষ্য নিয়ে কমিশন কাজ শুরু করলেও এখনো চূড়ান্ত হয়নি কি কি সংস্কার গৃহীত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে আরো 6 মাস। এছাড়া সীমানা নির্ধারণে আইন সংশোধন, নতুন 25 লাখ ভোটার অন্তর্ভুক্তি সহ বেশ কিছু বড় কাজ বাকি কমিশনের। এমন বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের আগে কতটুকু সংস্কার করতে হবে সে বিষয়ে অন্ধকারে আছেন তারা। সংস্কার কমিশনের 6টা রিপোর্ট নিয়ে উনি আবার ঐক্যমত্য কমিশন একটা করেছেন, কনসেনসাস কমিশন করেছেন, এদের আবার মেয়াদ দিয়েছেন 6 মাস। ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। আমাদের যদি বলা হয় যে না, আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তাই নাকি আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বরের আগে এত কিছুর সমাধান হলে অক্টোবরেই তফসিল দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। ভোটার তালিকায় 16 লাখের বেশি মৃত ভোটার বাদ দেয়া ও রাজনৈতিক ঐক্যমত্য না আসায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া কঠিন বলে জানান সিইসি। ভোটার লিস্টটা যদি স্বচ্ছ না হয়, জেনুইন না হয়, কোয়ালিটি ভোটার লিস্ট যদি না হয়, তা আপনার কোয়ালিটি ইলেকশনও তো হবে না। একটা মৃত ভোটারকে
কাটা দিতে গেলে ইটস নট সো ইজি। রাজনীতিবিদরা আলোচনা করে সিদ্ধান্ত নেয়, কি সিদ্ধান্ত যদি যখন তারা আসে সময় আসলে আমরা দেখব। তিনি জানান চট্টগ্রাম কক্সবাজারের বাংলাদেশিদের অনেকেই রিলিফের জন্য নিজেদের রোহিঙ্গা হিসেবে নাম অন্তর্ভুক্ত করে। বর্তমানে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি নিয়েও জটিলতা আছে বলে জানান AMM নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। ভারতে আরাম আয়েশে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছে তা দুদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বাংলাদেশকে ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন বক্তব্যের প্রেক্ষিতে তৌহিদ হোসেন পাল্টা জবাবে বলেন, ভারতকেই বরং ঠিক করতে হবে বাংলাদেশের সাথে তারা কীরকম সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা অহরহই বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে বিরূপ মন্তব্য করে আসছে অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের সাথে সম্মান বজায় রেখে গুড ওয়ার্কিং রিলেশন চায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের দেয়া $29 মিলিয়ন অর্থ সহায়তার ব্যাপারে কোনো তথ্য তার কাছে নেই। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিথেয়তায় থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন, এগুলি তো আসলে ক্ষতিকর, সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আমাদের অস্থিতিশীলতা বা এই ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে, কিন্তু আমার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে এটা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণ, নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দাবি করেছে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংস্থাটির সভাপতি নজরুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচনের বাকি কমপক্ষে আরও 8 মাস। এ সময়ের মধ্যে স্থানীয় পর্যায়ের মানুষের পাওয়া কঠিন হচ্ছে। একই সঙ্গে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার ভূমিকা রাখতে পারে। এ কারণে একটি কমিটি করে দ্রুত ফ্যাসিবাদ বিরোধী স্থানীয় সরকার প্রতিনিধিদের ভূমিকা রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে তৃণমূল মঞ্চের নেতা ডক্টর আলাউদ্দিন ও অ্যাডভোকেট আবু নাসের খান বক্তব্য রাখেন। রংপুরে জুলাই আন্দোলনের রাজনৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রপথিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ডক্টর আল মামুনকে গণসংবর্ধনা দেওয়া হয়। সম্মাননা স্মারক দেওয়া হয় আরও কয়েকজনকে। সোমবার বিকেলে রংপুরে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত সরকার আমলে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দল ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। সোমবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বক্তারা বলেন, রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সামষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রপ্তানির মুখ থুবড়ে পড়বে। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। সকালে 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল।